তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আইনজীবী নন, তিনি আবার সরকারি পদেও রয়েছেন। তাও এই আইনজীবীদের মিছিলে তাকে দেখা গেল। একজন সরকারি পদে থাকা আইনজীবী হিসেবেও কেন মিছিলে এলেন? না দেখো, পদটা সেকেন্ডারি। আমি দুই মেয়ের বাবা, আমি আমার ওয়াইফের হাজব্যান্ড, আমি আমার দিদির ভাই, আমি আমার মায়ের ছেলে। সুতরাং যে ঘটনাটা ঘটেছে তাকে ধিক্কার জানাতেই হবে, তার প্রতিবাদ জানাতেই হবে। আর ন্যায়টা তো কারোর কুক্ষিগত জিনিস নয়, ন্যায় চাইবো না, ন্যায় তো চাইতেই হবে এই ঘটনার। আমি যেটা মনে করি, মানুষের পথে নেমে এরকম যারা পারভার্ট অ্যানিমাল ইনস্টিংক্টওয়ালা যে পুরুষ মানুষ আছে তাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার যে তোমরা যদি এই ঘটনা ঘটাও তাহলে মানুষ কিন্তু পথে নামবে। কোথাও গিয়ে যেভাবে তদন্ত হয়েছে, এগিয়েছে, তাতে নিয়েও কি আপনি বলবেন যে অনেকটা স্লথ গতিতে এগিয়েছে? আরও কিছু সামনে আসার কথা ছিল, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? দেখুন, 5 দিন সরকারি পুলিশ পেয়েছে এবং তারপরে সিবিআইয়ের কাছে আজকে নিয়ে 6 দিন হয়ে গেল। সিবিআই নিয়ে আমাদের অভিজ্ঞতা পার্সোনালি আমার খুবই খারাপ, কারণ আমি দেখেছি যে অনেকগুলো ইনভেস্টিগেশন ওরা শেষ করে উঠতে পারছে না। ইনফ্যাক্ট যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে এখন বেলও হয়ে যাচ্ছে। সুতরাং আশা করব যে সিবিআই জিনিসটার সেন্সিটিভিটিটা বুঝবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা রেজাল্ট দেবে। রাজ্য সরকারের কোনো মন্ত্রী বক্তব্য রাখছেন যে জিন্স পরে মহিলারা, সেই জিন্স তারা কি পোশাক পরবেন সেই বিধান দিচ্ছেন। আবার কোথাও বলা হচ্ছে যে এই রাতে মহিলাটা যাতে না কাজ করতে বেরোন। আপনার কি মতামত? না, আমরা তো কাজ করা বন্ধ করলে তো আর সমস্যার সমাধান হবে না। সবাইকে আমরা যখন ইকুয়ালিটির কথা বলছি, সবাইকে সব জায়গায় গিয়ে কাজ করতে হবে। আমাদেরকে পরিবেশ এবং পরিস্থিতি এমন করতে হবে যাতে প্রত্যেকটি ভদ্রমহিলা তারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করতে পারে এবং তাদের কাজ করার অ্যাটমসফিয়ারটা ঠিক হয়। আমি এই কথাটা এমফাসাইজ করে বলছি এই কারণে, কারণ আমার মেয়েরা কালকে স্কুলে যাবে, আমার মেয়েরা কালকে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারা যদি সেখানে সেফ না হয় তাহলে কোথায় সেফ হবে? ভয় পাচ্ছেন বাবা হিসেবে? প্রত্যেকটা বাবার এটা দুশ্চিন্তা থাকে এবং এই দুশ্চিন্তা থেকে বাইরে আসতে হবে। সেরকম পরিস্থিতি আমাদেরকে করতে হবে যেন এরই ঘটনা কোনোদিন আর না ঘটে। এই যে বড় একটা মিছিল হলো হাইকোর্টে, যেটা অনেকটাই অভিনব মনে হচ্ছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মেয়ে, তিনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিসও করছেন, আজকে তাকে সবার সঙ্গে হাঁটতে দেখা গেল। কোথাও গিয়ে কি আপনার মনে হলো যে শুরুটা যেভাবে হচ্ছিল সেখানে অনেক গলতি ছিল, বা যেভাবে পুলিশ তদন্ত করছিল তার একাধিক প্রশ্ন উঠে আসছে? প্রশ্ন তো উঠে আসছেই, সবাই সেই প্রশ্ন করছে। আমরাও তাই জন্য সবাই, সমগ্র আইনজীবী ক্যালকাটা হাইকোর্টের আমরা সবাই পুরো লাঞ্চ টাইমে আমরা রাস্তাতে প্রতিবাদ করছি। উই আর আস্কিং ফর জাস্টিস। কি চাইছেন? ঠিকভাবে তদন্ত হোক। দ্য রাইট কোয়েশ্চেনস নিড টু বি আস্কড। ট্রোলের জন্য, খবর ছড়ানোর জন্য পুলিশ এত তৎপর, তৎপরতাটা কোথায় দেখানো উচিত? দিস আর দ্য কোয়েশ্চেনস দ্যাট নিড টু বি আস্কড। আর আপনি বললেন তৃণমূল কংগ্রেস, আমার বাবার নাম করে বললেন, আমি কোনো পার্টির সাথে জড়িত নই। আই এম প্রোটেস্টিং এগেনস্ট আ রং উইচ ইজ ডেসপিকেবল। দিদি, আইনজীবী হিসেবে আপনাদের তো রাত্রিরে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, কখন বাড়ি যাবেন ঠিক থাকে না। অনেক সময় হতে পারে আপনার গাড়ি আছে, অনেকের গাড়ি নেই, আপনারাও কি তার অভাব বোধ করছেন যেহেতু একটা অন ডিউটিরত চিকিৎসক তার সঙ্গেই হামলা হয়েছে? থ্যাংক ইউ ফর আস্কিং দিস। সত্যি কথা বলতে, আরজি করের ইনসিডেন্টটার আগে কলকাতাতে কোনো দিন কিছু ফিল করিনি, নেভার। খুব কষ্ট হচ্ছে, আমার শহরে এরকম একটা জিনিস ঘটে গেছে, দ্যাট টু ইন আ স্টেট রান হসপিটাল। নিরাপত্তার অভাব ফিল করছি, ইয়েস করছি, অ্যাজ আ ওম্যান করছি। যদি একটু বলেন যে অনেক তদন্ত আমরা দেখেছি সিবিআইয়ে, সেখানে সিবিআই হওয়ার পরে অনেকে আশা রেখেছিলেন তদন্ত দ্রুত হতে হবে। আপনি কি মনে করছেন আরজি করের কাণ্ডের সেই নির্যাতিতার যে বিষয়টা সেটা হারিয়ে না যায়, সিবিআই দ্রুততার সাথে তদন্ত করুক? আপনি কি আশা করছেন, নাকি সিবিআইয়ের উপরে আপনারও কোশ্চেন রয়েছে? অবশ্যই আশা করি। আমরা তো সবাই জাস্টিসের জন্যই বলছি। সিবিআই টেক ওভার করেছে, বা ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু সিবিআই। আমরা তাকিয়ে আছি সিবিআই এর দিকে, টু ব্রিং ফর্থ দ্য ট্রুথ। আর ঠিক সেই কারণেই দলমত নির্বিশেষে, যেমনটা উনি বললেন, আজকের পায়ে হেঁটে এক অভিনব প্রতিবাদ করলেন আইনজীবীরা। ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।